গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর এই বিকেলবেলায় তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি ভেজ মোমো। তা আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে গরম গরম এরকম ধোয়া ওঠা মোমো, কম্বিনেশনটা কিন্তু দারুণ, বলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আমার এই আজকের রেসিপি। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর কপিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে একদম ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নেব। ঠিক একইভাবে আমি পেঁয়াজগুলোকেও কেটে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে সরিয়ে নেব, আর কফির মধ্যে কিছুটা লবণ দিয়ে কফি থেকে যে এক্সট্রা জল বেরোয় সেটা আমি বের করে নেব। লবণ দিয়ে একটু এরকম ভালো মতো চটকে নিতে হবে। এরকম চটকে চটকে কফিটার যে এক্সট্রা জল আছে সেটা আমি বের করে নেব। প্রথমে শুধু কফিটার থেকে আমি কিন্তু এক্সট্রা জলটা বের করে নিলাম। এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আবার সামান্য নুন দিয়ে কফি আর পেঁয়াজটা একসাথে চটকে আরও যে এক্সট্রা জল আছে সেটাকে আমি বের করে নেব। তো দেখুন, এরকম চেপে চেপে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে দেখুন মোমোর পুর তৈরি করার জন্য আমি কী ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার এখানে একটা কথা, আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করছি। নর্মালি আমরা বাইরের দোকান থেকে যে মোমো কিনে খাই সেখানে কিন্তু ডালডা মেশানো হয়, তো আপনারা চাইলে সাদা তেলের বদলে ডালডাও ব্যবহার করতে পারেন। নেক্সট আমি ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু তেমন কিছু প্রয়োজন নেই, জাস্ট পরিমাণ মতো নুন আর নর্মাল জল দিয়েই মেখে নেব। নর্মালি লুচি অথবা রুটির যে ডোটা আমরা তৈরি করি তো সেটার থেকে একটু হার্ড হবে। ডোটা কিন্তু একদম রেডি। এবারে 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা চলে এলাম, আর এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এবারে বন্ধুরা দেখে নিন আমি মোমোটা কিভাবে তৈরি করছি। আর আমি এখানে 2 রকম মোমো তৈরি করব, তো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিও আমি কিভাবে তৈরি করছি। দেখেছেন তো কি সুন্দর 2 রকমের শেপ দিয়ে মোমোগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবারে স্টিম দিতে হবে। তার জন্য প্রথমে যে পাত্রটির মধ্যে মোমোগুলো বসিয়ে আমি স্টিম দিব সেই পাত্রের গায়ে
অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে এরকম একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে সাজিয়ে নেব। জলটা যখন এরকম ফুটে আসবে মোমোগুলোকে তখনই আমি স্টিমের জন্য বসিয়ে দেব। আর পুরো 10 মিনিট ধরে আমি স্টিম দিয়ে দেব। 10 মিনিট পর চলে আসলাম আর মোমো কিন্তু একদম রেডি। দেখেছেন তো কি সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চটজলদি এইরকম ভেজ মোমো বানিয়ে নিতেই পারেন। আর একদমই সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়েছি, যাতে আপনাদেরও বানাতে সুবিধা হয়। আর এটা খেলে আমাদের কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না, কারণ দেখেছেনই আমি কোনো এক্সট্রা জিনিস কিন্তু ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি। তাহলে আমার এই ভেজ মোমো রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে।